নিগমানন্দের সাধনস্থলী কামাখ্যা মন্দির পার হয়ে বগলা পার হয়ে ভুবনেশ্বরের দিকে যেতে ওপরে পাহাড়ের ওপরে আমি দেখি আর ভাবি কি গভীর জঙ্গল। এখনই তো অনেক বাড়িঘর হয়ে যাচ্ছে, হোটেল হচ্ছে, কিন্তু তাহলে আগে কিরম গভীর জঙ্গল ছিল। সেইখানে বসে সাধক সাধনা করেছে নিগমানন্দ। বলছেন গুরু ডাকলে না করতে পারিস, অনেকদিন যাওয়া হয় না, যেতে পারি না। জমে ডাকলে না করতে পারবি তো? যেদিন এই ভাবনা আসবে সেদিন গুরুকরণ করা সার্থক হবে। মন্ত্রমূলং গুরুর বাক্যং। গুরু পাঠে বছরে একবার যেতে হবে, গুরু দর্শনে, তাকে দর্শন করে আসতে হবে। তো সাধুগুরুকে আমরা প্রণাম জানাই। বসুদেব বলছেন, হে দেবর্ষি, আপনি কৃপা করে বলুন, কৃষ্ণকে আমি পুত্র রূপে জেনেছি, মুক্তির জন্য কৃষ্ণ পূজা করি নাই, কি করলে মুক্তি পাওয়া যায়? দেবর্ষি নারদ বললেন, শ্রুত, অনুপঠিত, ধ্যাত, আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহপিহি। কোথাও ভগবানের কথা হচ্ছে, তুই ভগবানের কথা শুনবে, শ্রুত, পাঠ করবে, ধ্যান করবে। যা কথা শুনলে বাড়িতে এসে মনে মনে চিন্তা করবে। যদি একটুও মনের মধ্যে রাখতে পারো সেটা অনেক কাজ হবে। যদি যেতে পারো না তাহলে অন্তত আদর করবে, যে বাহ, শুনেছি পাঠ হয়েছে, যেতে পারি নাই, খুব ভালো, খুব ভালো। এই যে খুব ভালো বলবে, সঙ্গে সঙ্গে সে পবিত্র হয়ে যাবে। ভগবানের কথার এত গুরুত্ব। তুমি শুনবে, পাঠ করবে, ধ্যান করবে, আদর করবে, বলবে, যে কোনো ভাবে ভগবানের সঙ্গে সম্পর্কিত হবে। ভগবানের কথা এত গুরুত্ব সৎসঙ্গে। তাই শতাং প্রসঙ্গাত, ভাগবত পড়ো গিয়া বৈষ্ণবের স্থানে। বলে যেখানে এখানে পড়লে হয় না, ট্রেনের কামরায়, চায়ের দোকানে না, অর্থ পাল্টে যাবে, উল্টা পুল্টা অর্থ হবে। তাই যে জানে তার কাছে যাওয়াই ভালো। সে তোমাকে ঠিক ঠিক দিশাটা বলবে। যার যেটা সাবজেক্ট তার কাছে পড়াই ভালো। হ্যাঁ, অঙ্কের মাস্টারের কাছে ইতিহাস পড়তে গেলে কতটুকু হবে আমি জানি না, সে বিষ্ণু। তাই ভগবানের কথা শুনবে। কার কাছে শুনবে? স্নিগ্ধ সদাচারী সজাতিশয়, স্নিগ্ধ সজাতিশয় ভাবানুকূল সাধুসঙ্গ। হ্যাঁ, মনে পড়েছে। স্নিগ্ধ, যিনি সাধু, ভীষণ উগ্র, একেবারে করে আছেন, যাওয়া যাবে না, ভয় পাবে। এক জাত হতে হবে, অর্থাৎ আমি বৈষ্ণব, তিনি বৈষ্ণব, আমি কালী পূজা করি, তিনি কালী পূজা করেন, একটা সম্প্রদায় হতে হবে। কারণ প্রত্যেক সম্প্রদায়ে আলাদা আলাদা ব্যাখ্যা আছে, ভিন্নতা আসতেই পারে, আসবেই। তাই সজাতিশয়, শুধু সজাতিশয় হলে হবে না, ভাবানুকূল। অর্থাৎ আমি দাস্যভাবে ভজন করি, তিনি সখ্যভাবে করেন। আমি কৃষ্ণকে প্রভু জানি, তিনি বন্ধু জানেন, মিলবে না। তিনি বন্ধু জানেন, আমি প্রেমিক জানি, মিলবে না। কাজে ভাবে ভাবে মিলতে হবে। এমন সঙ্গ যদি হয় তবে সেই সঙ্গ তুরন্ত কাজ করবে। এমন সঙ্গ আসবে কি করে? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভ্রমিতে ভ্রমিতে জীব যদি সাধু বৈদ্য পায়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়ায়। বলে কার সাধু সঙ্গ হবে এটা বলা যাবে না, ঘুরতে ঘুরতে সঙ্গ হয়ে যেতে পারে। এই যে কুম্ভ মেলায় আমরা গেছি, এত লোক গেছে, আমিও গেছি, আপনিও গেছেন, প্রায় সবাই গেছি। কেন যাব কুম্ভ মেলায়? কুম্ভ স্নানের সময় এমন সমস্ত বিশেষ মহাত্মা নেমে আসেন যারা এই জগতে দুর্লভ। মুরারি বাবার কাছে শুনেছিলাম কেশিঘাটে
বলে বিজয়কৃষ্ণ গোস্বামীর খালসায় একজন সাধু আসেন, প্রত্যেক কুম্ভেই আসেন দেখা করতে। বিজয়কৃষ্ণ গোস্বামীপাদ জিজ্ঞাসা করলেন যে আপনাকে প্রত্যেক কুম্ভেই দেখি, একই রকম দেখি, আপনার বয়স কত? বয়স বাড়ে না আপনার? সেই সাধু বলছেন, আমার বয়স কত তা তো আমি বলতে পারবো না, তবে রামচন্দ্রের বিয়েতে আমি বরযাত্রী গিয়েছিলাম। না করবেন? আপনারা জ্ঞানগঞ্জের কথা জানেন, যার খালি চোখে দেখা যায় না, কিন্তু জ্ঞানগঞ্জে রাম ঠাকুর থেকে আরম্ভ করে অনেক অনেক মহাত্মা, বাঙালি মহাত্মারা বাস করেছেন গিয়ে। গোপীনাথ কবিরাজের জ্ঞানগঞ্জে বই পড়বেন, ওই গ্রন্থ, যাদের মোবাইল আছে বের করে দেখে নিস জ্ঞানগঞ্জ। সেখানে কশো বছরের, হাজার বছরের সন্তরা রয়েছেন, তার কোনো হিসাব নাই। যারা গেছেন তারা বলতে পারছেন, কিন্তু কোন জায়গাটা বলা যাচ্ছে না। সব কি যুক্তির বিচার হয় রে? আমাদের যুক্তির বাইরেও কিছু থাকে, তার নাম দর্শন। যুক্তি যেখানে শেষ, সেখানে দর্শন শুরু। ভারতীয় দর্শন, প্রাচ্য দর্শন অনেক উন্নত। তাই সমস্ত সিদ্ধ মহাপুরুষেরা তারা বিশেষ ক্ষণে বিশেষ যোগে নেমে আসেন। দৈবাত যদি সঙ্গ হয়ে যায়, অহোভাগ্য। তাই ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, যদি ভাগ্যের উদয় হয়, সৎসঙ্গ হবে। এই শ্রুত, অনুপঠিত, ধ্যাত, আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি, সে সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে যাবে যে ভগবানের কথা শুনবে। কার মুখে শুনবে? সাধু মুখে শুনবে। আমার মতো অনাচারীর কাছে, যার আচরণ নাই কিন্তু মুখে বলি, তার কাছে শুনে লাভ হয় না। যার আচরণ আছে, বলে কেন ভগবানের কথা শুনলেই হলো, আবার আচরণের দরকার কি? দুধটা খুব ভালো জিনিস, দুধের মধ্যে যদি সাপে মুখ দিয়ে দেয়, দুধটা খাওয়া যাবে? যাবে না। তেমনি অনাচারীর মুখে, যে কারো মুখে হরিকথা, সর্বোচ্ছিষ্ট পয়ং যথা, সাপে মুখ দেওয়া দুধের মতো পরিত্যাজ্য। যে কারো জায়গায় ভগবানের কথা যে কারো মুখে শোনা যাবে না। যার যেটা বিষয়, সে বিষয়ে পড়াশোনা করেছে, তার অভিজ্ঞতা আছে, তার অনুভূতি আছে। শুধু পড়াশোনা করলে তো হবে না, শাব্দে পরে চ নিষ্ণাতম, ভাগবতে স্পষ্ট করে বললেন। শাব্দে অর্থাৎ সে পড়াশোনা করেছে, পরে, পরে মানে শ্রেষ্ঠ, যার উপর কেউ নাই, ভগবানে চ নিষ্ণাতম, যে পড়েছে এবং যার অনুভূতি আছে। ও ঠাকুর, তুই মাকে দেখেছ? দেখেছি কি রে, তোকে যেমন দেখছি না, তার থেকেও কাছ থেকে দেখেছি। জানিস না রে, মাকে দেখা যায়, মার কথা শোনা যায়, কিন্তু জানিস মানুষের স্ত্রী পুত্র পতির দুঃখে ঘটি ঘটি কাঁদে রে। আমার মায়ের জন্য কে কাঁদে বল? আমার মায়ের জন্য যে চোখের দুফোঁটা জল ফেলে, মা তাকে নিশ্চয়ই দেখা দেয় রে নরেন, মা তাকে নিশ্চয়ই দেখা দেয়। অনুভূতি।